আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ইতালিতে অ্যারাইভাল হওয়ার পরে যে কাজগুলো আপনাকে প্রথমত করতে হবে। অনেকেই এই বিষয়গুলো আসলে জানলেও প্র্যাকটিক্যালি জানেন না, এই কারণে বিভিন্ন প্রশ্ন আপনাদের থেকে থাকে এবং আপনারা আসলে কনফিউজ হয়ে যান যে কোন কাজটি আপনারা আগে করবেন। তো সর্বপ্রথম আপনারা ইতালিতে পৌঁছানোর পরে মিনিমাম 1 দিন রেস্ট করবেন। তার পরবর্তীতে যে কাজটি করতে হবে সেটা হলো, আপনারা যদি ইতালিতে এয়ারপোর্টে ল্যান্ড করার পরে যদি ওখানে কোনো সিম কোম্পানি দেখেন তাহলে ওখান থেকে একটা সিম কিনে নেবেন, অথবা পরবর্তীতে আপনাদের আশেপাশে যেখানে আপনারা থাকবেন আশেপাশে যে সিম কোম্পানিগুলো আছে ওখান থেকে প্রথমত একটা সিম কিনে নেবেন। সিম কেনার কথা প্রথমেই বলছি কারণ হলো এখানে আপনারা নেটওয়ার্কিংয়ে বাইরে থাকলে আপনাদের ফ্যামিলি অবশ্যই টেনশন করবে, অথবা আপনারা অনলাইনে না থাকলে অনেকগুলো কাজ আপনারা করতে পারবেন না। যাই হোক, মূল বিষয়গুলো বলে ফেলি। সেটা হলো, আপনারা যারা ইতালিতে অবস্থান করবেন, আসার পরবর্তীতে আপনারা আপনাদের ভার্সিটিতে সরাসরি গিয়ে ফাইনালি এনরোলমেন্টটা করে ফেলবেন। অনেকে ডিক্লারেশন অফ ভ্যালু অথবা CIMEA এটা করার পরে হয়তো আপনাদের অ্যাপ্লিকেশন পোর্টালে আপডেট দেওয়ার পরে অটোমেটিক ফাইনাল এনরোলমেন্টটা হয়ে যায়। তারপরেও কিছু কিছু ভার্সিটিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা ফাইনাল এনরোলমেন্টটা করতে হবে। ফাইনাল এনরোলমেন্ট করার পরবর্তী ধাপ আপনারা জেনে নেবেন যে আপনাদের ইতালিতে অ্যারাইভাল হওয়ার কতদিন পরে আপনাদের ফার্মেসি সৌজন্য অথবা ফিঙ্গারপ্রিন্টের জন্য কিটটা ছাড়তে হবে। এটা আপনারা অবশ্যই আপনাদের ভার্সিটির পোর্টালে থেকে জেনে নেবেন অথবা ইন্টারন্যাশনাল ডেস্ক থেকে জেনে নেবেন। কিছু কিছু ভার্সিটিতে 8 ওয়ার্কিং ডেজের মধ্যে ছাড়তে হয়, কিছু কিছু ভার্সিটিতে আপনার 1 মাস 2 মাস বা 3 মাসও সময়ও দেয়। তো সেক্ষেত্রে এটা একটু জেনে নেবেন। ফার্মেসি সৌজন্য অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এটা অবশ্যই করতে হবে। এখন আপনাদের এই ফার্মেসি সৌজন্য বা ফিঙ্গারপ্রিন্টটা আপনারা মানে কিটটা আপনারা কই পাবেন? এখানে ফিঙ্গারপ্রিন্টের জন্য কিটটা আপনারা অবশ্যই পোস্ট অফিস থেকে, ইতালিয়ান পোস্ট অফিস থেকে আপনারা কিট সংগ্রহ করতে হবে। এখন দেখা গেছে যে বর্তমানে আসলে বিভিন্ন পোস্ট অফিসে স্টুডেন্ট কিট বা ফার্মেসি সৌজন্য যে কিটটা ওইটা পাওয়া যাচ্ছে না। ওইটা হচ্ছে মডেল 1 এবং মডেল 2, অর্থাৎ মডেল 1 এবং 2 ওইটা পাওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে এটার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, এটা আপনারা অনলাইনেও পেতে পারেন, যে মানে পেজটা বা ফর্মটা ওটা আপনারা অনলাইনেও পেতে পারেন, অথবা ইতালিয়ান বিভিন্ন কাপ অফিস আছে অথবা বাংলাদেশি বিভিন্ন কাপ অফিস আছে, যে কোনো কাপ অফিসে গিয়ে আপনারা বললে আপনাদের এই ফর্মটা ফিল আপ করে, ওদের অফিস থেকে ফিল আপ করে আপনারা প্রিন্ট আউট করে দেন পোস্ট অফিসে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশনটা জমা দিতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের খরচ হতে পারে, পোস্ট অফিসের ফি হচ্ছে 30 ইউরো, পোস্ট অফিসের খরচ হচ্ছে 30 ইউরো, এবং আপনাদের ফার্মেসি সৌজন্যের যে কার্ডটা ওটার খরচ হচ্ছে 70 টাকা 49 বা 46 পয়সা, এরকম অ্যারাউন্ড আপনাদের খরচ হতে পারে 110 ইউরো থেকে 116 ইউরো পর্যন্ত। এবং ওই ফার্মেসি সৌজন্যের মধ্যে 16 ইউরোর একটা মার্কাদি বলা লাগবে। এখানে তাবাক্কি নামে একটা দোকান আছে, সিগারেটের দোকান, ওখানে আপনারা এই মার্কাদি বলল অর্থাৎ ছোটো একটা স্ট্যাম্প, আমাদের দেশে যে স্ট্যাম্পের ছোটো ছোটো আছে 50 পয়সা বা 100 পয়সার, এখানে হচ্ছে 16 ইউরোর একটা মার্কাদি বলল নিতে হবে। এরপর আপনাদের এই ফার্মেসি সৌজন্য ছাড়তে হলে আপনাদের বাসার ঠিকানা লাগবে, অর্থাৎ আপনারা যে বাসায় থাকবেন ওই বাসার একটা ঠিকানা। এখন দেখা গেছে অনেকে এসে বাসায় থাকার পরে অস্ফীতি সংগ্রহ করতে পারেন, অথবা যদি কেউ কোনো বাসা নিয়ে থাকেন সেক্ষেত্রে হাউস কন্ট্যাক্ট থাকতে পারে অথবা আলিজ্য থাকতে পারে। অর্থাৎ দ্যাট মিনস হচ্ছে আপনারা এই ফার্মেসি সৌজন্যের জন্য আপনারা যে বাসায় অবস্থান করবেন তার জন্য সেই অ্যাড্রেসটা আপনার প্রদান করতে হবে। এখন আপনারা যদি প্রথমে অস্ফীতি বা হাউস কন্ট্যাক্ট বা আলিজ্য কিছু আপনাদের না থাকে, আপনারা যে বাসায় থাকবেন অন্তত সেই বাসার ঠিকানাটা ওই ফার্মেসি সৌজন্যের যে কিটটা ওখানে লিখে দিতে হবে। অবশ্যই মনে রাখবেন যে আপনারা ইয়েতে কোস্তরাতে বা থানাতে বা ইমিগ্রেশন অফিসে যেখানে গিয়ে আপনার ফিঙ্গারপ্রিন্টটা দেবেন ওখানে সেম অ্যাড্রেসের অস্ফীতি আলিজ্য অথবা হাউস কন্ট্যাক্টটা নিতে হবে। তৃতীয়ত আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ট্যাক্স কোড অ্যাক্টিভেশন। আপনাদের যে কোডিসি ফিসকালে আছে এটা আপনারা অ্যাক্টিভেট করতে হবে। অনেক সময় অনেক ভার্সিটি অ্যাক্টিভ করে দেয়, অথবা আপনারা নিজেরও এজেন্সিয়া এন্ত্রাতে ওখানে গিয়ে আপনারা অ্যাক্টিভেশন করে নিতে পারবেন। তৃতীয়ত ব্যাপারটা গেল ট্যাক্স কোডের। চতুর্থত হলো আপনারা হেলথ কার্ড, অর্থাৎ আপনাদের এখানে অসুখ বা বিভিন্ন সমস্যা হলে হেলথ কার্ডের প্রয়োজন আছে, এটাকে তেসারা স্যানিটারিও বলে। তো এটা আপনারা করতে পারবেন 1 বছরের জন্য।
এটাও আপনারা পোস্ট অফিস থেকে প্রায় 150 ইউরো বা 154 ইউরো মতো নেবে। 1 বছরের জন্য এটা করে নিতে পারবেন। অর্থাৎ যারা নভেম্বর ডিসেম্বরে আসবেন তারা আমার বেটার হয় 2023 পুরো সনের জন্য করা। আবার এটা মনে করবেন না যে এই বছরে ডিসেম্বরে করছেন, নেক্সট ইয়ারে ডিসেম্বরে গিয়ে ম্যাচ শেষ হবে না। এটা এই বছরে আপনি ডিসেম্বরে 1 তারিখে অ্যাপ্লাই করলে 31 তারিখে ম্যাচ শেষ। সো আপনারা 2023 জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত অ্যাপ্লাইটা করবেন। তো এই সার্বিক এই বিষয়গুলো আপনারা ইতালিতে আসার পরপরই দ্রুত করার চেষ্টা করবেন, তাহলে আপনারা বিভিন্ন সমস্যা থেকে মানে পরিত্রাণ পাওয়ার একটা সুযোগ থাকবে। তো আপনাদের যদি এই ইতালিতে অ্যারাইভাল হওয়ার পরে যে কী কাজ করতে হবে এই সংক্রান্ত আরও যদি কোনো তথ্য জানার থাকে আমাকে জানাবেন। এই তথ্যগুলো আমার কাছে প্রাথমিকভাবে জানা ছিল, আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। তো আরও যদি কোনো তথ্য আপনাদের জানা থাকে আমাকেও জানাতে পারেন, এবং যদি কোনো সমস্যা ফেস করে থাকেন আমাকে অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে সলিউশন করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।